এই বসো। আমরা তিনটে গ্রুপ করে দিয়েছি। যারা ক্লাসে একটু পিছিয়ে পড়ছে তাদেরকে সাহায্য করছে তার অন্য বন্ধুরা। তিনটে গ্রুপে আমরা তিনটে বিষয় আমরা দিয়েছি। জল বা আগুন আমাদের কি কি কাজে লাগে সেইটা সে তার সহকারী বন্ধুদের বোঝাচ্ছে। দ্বিতীয় গ্রুপ গাছের কটা অংশ ও কি কি তার পিছিয়ে পড়া বন্ধুদের শেখাচ্ছে। আর এই গ্রুপে আমরা দিয়েছি জল বা আগুন অথবা গাছ আমাদের কি কি দেয় সেই বিষয়ে অন্য বন্ধুদের সাহায্য করছে। তোমরা তোমাদের এই দুই বন্ধুকে সাহায্য করে বলো বলো। এবারে তোমরা আলোচনা শুরু করে দাও। আমরা তিনটে গ্রুপ করেছি। ক্লাসের ছেলে মেয়েরা তাদের যে সমস্ত বন্ধুরা পিছিয়ে পড়ছে তাদেরকে সাহায্য করার চেষ্টা করছে। দ্বিতীয় গ্রুপে আমি দিয়েছি গাছের কয়টি অংশ এবং কি কি। তৃতীয় গ্রুপে আমি দিয়েছি জল আমাদের কি কাজে লাগে অথবা গাছ থেকে আমরা কি কি পাই। আর প্রথম গ্রুপকে আমি দিয়েছি জল বা আগুন আমাদের কি কাজে লাগে তার পিছিয়ে পড়া বন্ধুদের সাহায্য করবে। আচ্ছা বসো, তোমরা বসো। আচ্ছা, তাহলে গাছের যে অংশগুলো পেয়েছো তুমি দাঁড়াও। তোমার নাম কি? কি নাম? মিষ্টি মালিক। আচ্ছা, তুমি বলো গাছ দেখেছো? যারা গাছের নাম বলো, একটা গাছের নাম বলো। পেয়ারা গাছ। পেয়ারা গাছের কটা অংশ? কটা অংশ? পাঁচটা। একটা না একটা অংশের নাম বলো। তুমি একটা অংশের নাম বলো। তুমি একটা অংশের নাম বলো। তুমি একটা অংশের নাম বলো। হ্যাঁ, ফুল। বাহ, খুব ভালো হয়েছে। তোমাদের এরা সহযোগিতা করেছে। আচ্ছা বেশ, বসো, সবাই বসো। জল আমাদের জীবন। তো তোমার নাম কি? আচ্ছা বলো, জল আমাদের জীবন। একটা পয়েন্ট বলো। তোমরা জল আমরা খাই। আচ্ছা তুমি বলো একটা পয়েন্ট। জল আমাদের জীবন। কেন জল আমাদের জীবন? কেন তার একটা পয়েন্ট বলতে হবে। জল আমাদের জীবন। তুমি একটা পয়েন্ট বলো। জল না খেলে আমরা বাঁচতে পারবো না। আচ্ছা, এরা তোমাদের সহযোগিতা করেছে? আচ্ছা বলো, একটা বলো। জলে মাছ থাকে। একটা বলো। জল আগুন নেভাতে কাজে লাগে। বাহ, তোমরা খুব সুন্দর করেছো। কি কেউ? আচ্ছা, তোমার নাম কি? তোমরা কিশোর পড়ে লিখেছো। জল আমাদের কি কাজে লাগে? একটা পয়েন্ট বলো। জল খেয়ে আমরা বেঁচে থাকি। তুমি একটা পয়েন্ট বলো। জল রান্নার কাজে লাগে। আমরা তিনটে গ্রুপ করলাম। এই শোনো, তিনটে গ্রুপ করলাম। এই গ্রুপে তোমাদের যে বন্ধুরা পিছিয়ে পড়ছে সেই বন্ধুদের অন্যান্যরা সহযোগিতা করছে। এইভাবে সব সময় তোমরা আলোচনা করে সহযোগিতা করে সবাই একসঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ স্বশিক্ষণে অংশগ্রহণ করছে। তারা একটি গাছ নিয়ে এসছে। এই গাছ পর্যবেক্ষণ করে
গাছ সম্পর্কে তারা জানবে। প্রবাদী বলো, গাছের কি কি দেখতে পাচ্ছ? লঙ্কা, লঙ্কা উঁচু করে ধরো, লঙ্কা। আর কি? পাতা, পাতা কই? পাতাটা ঠিক করে ধরো, পাতা। তাহলে লঙ্কা দেখতে পাচ্ছ, পাতা দেখতে পাচ্ছ, আর কি দেখতে পাচ্ছ? ফুল, ফুল। আচ্ছা ঠিক আছে, রাখো, তুমি রাখো এবারে। রূপসা বলো, তুমি কি কি দেখতে পাচ্ছ? পাতা, পাতা। আর কি? লঙ্কা, লঙ্কা। আর কি? ডাল, ডাল। আর কি দেখতে পাচ্ছ? ফুল দেখতে পাচ্ছ। বিথিকা বলো, ওরা কি কি বললো, কি কি দেখতে পাচ্ছে বললো? পাতা, ফুল, লঙ্কা, ডাল বলেছে। ডাল বলেছে। তাহলে কটা কটা অংশ দেখতে পাচ্ছে ওরা গাছের? চারটে, চারটে অংশ দেখতে পাচ্ছে। কি কি চারটে অংশ দেখতে পাচ্ছে? চারটে অংশের নাম বলো। লঙ্কা, পাতা, ফুল ও ডাল। লঙ্কা, পাতা, ফুল ও ডাল। আমরা বিভিন্ন জায়গায় আরও একটা জিনিস দেখতে পাই, সেটা কেউ কি বলতে পারবে? হ্যাঁ, বোবাদি বলো। শিকড়, এই গাছে শিকড় তোমরা দেখতে পাচ্ছ? মাটির নিচে আছে। শিকড় তোমরা দেখতে পাচ্ছ কি? না, দেখতে পাচ্ছ না, মাটির নিচে আছে। বেশ, তোমরা একটা ডাল তোলো। কোনটা শিকড় বলো, হাত দিয়ে দেখাও। এটা হলো শিকড়। আর শিকড় আছে? না, আর উপরের দিকে শিকড় দেখা যাচ্ছে? এই যে ছোট ছোট। হ্যাঁ, ছোট ছোট শিকড়। আচ্ছা, লাগিয়ে দাও। তাহলে গাছের কটা অংশ তোমরা দেখতে পেলে? পাঁচটা। যে কোনো একজন বলো, কে বলবে? হাত তোলো। আচ্ছা, প্রবাদী ছাড়া অন্য একজন বলো। সায়নদীপ বলো, গাছের তাহলে কটা অংশ তোমার বন্ধুরা বললো? পাঁচটা। কি কি অংশ বলেছে? পাতা, পাতা বলেছে, আর লঙ্কা, লঙ্কা বলেছে, ফুল, ফুল ফুল আর শিকড়। আর শেকড়। আচ্ছা, সায়নদীপ কি ঠিক বলেছে না একটা মিস করে গেছে? একটা মিস করে গেছে। কোনটা মিস করে গেছে? ডালটা বলেনি। তাহলে গাছের মোট কটা অংশ হলো? পাঁচটা। বিথিকা বলো, পাঁচটা অংশ কি কি? পাতা, পাতা, লঙ্কা, লঙ্কা বা ফল, ফুল, ফুল, ডাল ডাল আর শিকড়। আর শিকড়। তোমরা নিজেরা পরীক্ষা নিরীক্ষা করে তাহলে একটা গাছের কটা অংশ তোমরা দেখতে পেলে? পাঁচটা অংশ। পাঁচটা অংশ কি কি? গাছে হাত না দিয়ে বলো। ফুল, লঙ্কা, পাতা, ডাল ও শিকড়। তাহলে ফুল, ফল, পাতা, কাণ্ড ও শিকড়। ঠিক আছে, এই ক্লাসটা ভালো লেগেছে সকলের? বিথিকা, শুরু করো। আমরা একটা বোতল নিলাম, একটা ট্র বোতলের সাথে লাগিয়ে দিলাম, একটা বেলুন লাগিয়ে দিলাম। বেলুনটা ফোলানোর পরে কি হয় আমরা দেখব। আচ্ছা, তোমরা বলো, এখন কি ট্র দিয়ে জল পড়ছে? জল পড়ছে না তো? ঠিক আছে, বিথিকা তুমি বেলুনটা ফোলাও। সবাই ভালো করে লক্ষ্য করো। এখন জল পড়ছে? এখন ট্র দিয়ে জল পড়ছে। বিথিকা বলো, বেলুন ফোলালে এখন জল পড়ছে কেন? কারণ বেলুনের ভিতরে বাতাসটা বোতলের ভিতরে জলে চাপ দিচ্ছে, সেই চাপে জলটা ট্র দিয়ে বাইরে বেরিয়ে আসছে। সবাই বুঝতে পেরেছো?
আচ্ছা প্রভাতী বলো, বেলুনটা ফোলানোর পরে কেন ট্র দিয়ে জল পড়ছে? কারণ বেলুনের ভিতরের বাতাস বোতলে জলের উপর চাপ দিচ্ছে, তাই স্ট্র দিয়ে জলটা বাইরে বেরিয়ে আসছে। সবাই বুঝতে পেরেছো? বিতিকা ভালো বোঝাতে পেরেছে? বিতিকার জন্য একবার হাততালি। ভাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রকৃতি পর্যবেক্ষণে নিয়ে এসেছি। আমরা একটা পুকুর ধারে এসেছি। এই পুকুরে জলে কোন কোন প্রাণী বাস করে? যে বলতে পারবে হাত তোলো। কে বলতে পারবে? আচ্ছা তুমি বললে মাছ। আর কে কি বলবে? কচ্ছপ। আর কে কি বলবে? কুমির। এই জলে কুমির আছে? এই জলে কুমির নেই, কিন্তু নদীর জলে কুমির থাকে। আচ্ছা আর কে কি বলবে? বলো। সাপ থাকে। আর কেউ কিছু বলবে? বলো। বেড়ো থাকে। ঠিক আছে, তুমি বলো। জলহস্তী থাকে, তবে এই জলে থাকবে না। সেটা চিড়িয়াখানায় থাকে অথবা অন্য জায়গার যেখানে জলাশয় সেখানে থাকে। আচ্ছা মাছ ইংরেজি কি? কে বললে ফিশ? তুমি বলো। ফিশ বানান কি বলো? এ কি বললো? FISH। আচ্ছা আমাদের এই আশেপাশে আমরা কি কি গাছপালা দেখতে পাই? কে বলবে? হাত তোলা। একজন হাত তোলো। তুমি বলো। একটা গাছের নাম বলো। কলা গাছ। তুমি একটা গাছের নাম বলো। ডাব গাছ। তুমি একটা গাছের নাম বলো। বলো। আচ্ছা পারবে না, তুমি একটা বলো। আম গাছ। তুমি একটা বলো। আচ্ছা কলা গাছ। আচ্ছা ঠিক আছে, তুমি বলো আম গাছ ইংরেজি কি? আম গাছ জানো না? আচ্ছা আম ইংরেজি কি? আম ইংরেজি ম্যাঙ্গো। আর গাছ ইংরেজি হলো ট্রি। তাহলে আম গাছ ইংরেজি হলো ম্যাঙ্গো ট্রি। আচ্ছা তোমাদের আশেপাশে বাঁশ গাছ কি আছে? বাঁশ আছে। আচ্ছা বাঁশ দিয়ে আমরা আমাদের ঘরে কি কি কাজ করতে পারি? একজন বলো। তুমি বলো। বাঁশ দিয়ে আমরা ঘরের কি কি কাজ করি? আচ্ছা আর কে বলবে? বাঁশ আমাদের ঘরে কোনো কাজে লাগে না? কি কাজে লাগে বলো? আচ্ছা ঘর বানাতে, প্যান্ডেল করতে লাগে। আর নৌকা বানাতে। আর কোনো কাজে লাগাতে পারি কি আমরা? ছোড়া বানাতে আমরা বাঁশ লাগাই। ঠিক আছে, তা তোমাদের এইভাবে বাইরে নিয়ে এসে যদি আমরা ক্লাস করি মাঝে মাঝে, সেটা কি তোমাদের ভালো লাগবে না ভালো লাগবে না? ভালো লাগবে কি? সবাইকে ধন্যবাদ। আজকের এখানে শেষ করলাম। আবার সামনের বুধবার তোমাদের নিয়ে অন্য এক জায়গায় আসবো। ঠিক আছে, শুরু করো। সবাইকে ধন্যবাদ।